ভালোবাসার মহরণ হয় না কোনো দিন। ভালোবাসার কি সত্যি মরণ হয়? আমার তো সেইভাবে জানা নেই। এটা মনে হয় যে সত্যিকারের মরণ হয় না। চলো আজকে যেটা টপিক ডিসকাস করব, ভালোবাসার কি সত্যি মরণ হয়? আমাদের যেমন হাতের 5টা আঙুল সমান না, ঠিক আছে, তো সেমনি প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনাও আলাদা, সেটা সবাই জানে। আমি একরকম ভাবি, আপনারা একরকম ভাবে, বাকিরা আবার অন্যরকম ভাবে, সেরকম। তো অ্যাকচুয়ালি কি হয়, যখন একটা মানুষ একটা মানুষের প্রচুর ভালোবাসে, কিন্তু প্রচুর ভালোবাসার পরেও মানুষের মধ্যে যে অশান্তি, একটা সময় গিয়ে তাদের বিচ্ছেদ, ব্রেকআপ তো হতেই পারে, এটা স্বাভাবিক। আর আজকাল দিনে তো এটা লেগেই আছে, ব্রেকআপ তো হামেশাই হতে থাকছে। তো ব্রেকআপ হয়ে গেলে কি একটা মানুষকে পুরোপুরি কি কখনো বলা সম্ভব তাদের কি ভালোবাসা সত্যি মরণ হয়ে যায়, একদম ইতি ঘটে? হয়তো না, আমার যেটা মনে হয়। আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার যেটা মতামত হচ্ছে, ধরো আমি একটা মেয়েকে খুব ভালোবাসি, তার সাথে আমার প্রচুর রেগুলার কথা হয়, টাইম টু টাইম, প্রতিটা মুহূর্ত দুজনের মধ্যে এরকম যত্ন, খেয়াল সব কিছু। কিন্তু হঠাৎ করে আমার মতো ঝগড়া তো হতেই পারে, তাই না? ঝগড়া হলে স্বাভাবিক এটা। একটা সময় গিয়ে আমাদের মধ্যে হয়তো সম্পর্ক থাকলোই না, সব বিচ্ছেদ। কিছুদিন মন খারাপ হবে, সবসময় মনে পড়বে, যেটা হয় স্বাভাবিক দুজন দুজনের। কিন্তু একটা সময় গিয়ে দুজন দুজন আবার নতুন সম্পর্কে জড়িয়ে যাবে। মানুষ একটা সময় যে নতুন সম্পর্কে জড়িয়ে যায় না, তখন আস্তে আস্তে পুরোনো জিনিসটাকে ভুলে যেতে থাকে, কিন্তু ভুলে যায় না। পুরোনো যে স্মৃতিগুলো না, সেই স্মৃতিগুলোর উপরে যেটাকে নিয়ে আমরা প্রত্যেকদিন ভাবি, মাথার মধ্যে যেগুলো আমরা রিমাইন্ড করি, আজকে এটা করেছি, সরি সেই সময় আমি এটা করেছিলাম, কোথায় গিয়েছিলাম, এখানে ঘুরেছিলাম, এখানে খেয়েছিলাম। কিন্তু একটা মানুষ যখন তোমার লাইফে আসবে না নতুন করে, তখন সেই পুরোনো জিনিসগুলো মনে থাকবে না, কারণ তখন তোমরা নতুন জিনিসে বিজি থাকবে। তাই পুরোনো যে স্মৃতিগুলো না, পুরোনো স্মৃতিগুলোতে মানুষের আস্তে আস্তে ভুলে যাবো করে যেতে থাকে, কিন্তু পুরোপুরি কখনো ভুলে যায় না। সেই মানুষের সাথে যদি হঠাৎ করে আবার দেখা হয়, সেই কিন্তু পুরোনো স্মৃতিগুলো আবার নাড়া দেবে, তখন মনটা অবশ্যই একটু হলেও খারাপ হবে। তো অ্যাকচুয়ালি এটাই, যে মানুষের ভালোবাসার কোনোদিন মরণ হয় না। সময়ের সাথে সাথে সেগুলো পাল্টে যায় এবং স্মৃতিগুলোর মধ্যে ধুলো চাপা পড়ে যায়, এটাই। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সত্যি কথা বলতে আমি খুবই দুঃখিত, ভিডিও সেইভাবে রেগুলার করতে পারছি না। ভিডিও অবশ্যই আস্তে আস্তে চেষ্টা করব, কারণ লাইফে অনেক সমস্যা, অনেক প্রবলেমে থাকি, আর সত্যি কথা একদম টাইম হয় না। আর আমি খুব শীঘ্রই নতুন একটা ব্লগিং চ্যানেল নিয়ে আসবো, তাতে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো, শর্ট ব্লগ, এটা মিনি ব্লগ। আর এটাতেও চেষ্টা করবো ছোটোখাটো টপিকের উপর ভিডিও বানানোর। চলো অবশ্যই নতুন চ্যানেল প্লিজ সাপোর্ট করে একটু। আর নতুন চ্যানেল, নতুন সব কিছু, সেভাবে আইডিয়া নেই, কিন্তু আস্তে আস্তে আপনারা সাপোর্ট করলে সেইভাবে ভিডিও বানাবো। ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেবেন অবশ্যই। প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, পাশে থাকো। খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে আবার দেখা হবে।